প্রিয় বন্ধুরা, আপনারা জানেন জুলাই বিপ্লব পরবর্তী প্রায় এক বছর শেষ হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের প্রাণের দুইটি দাবি ছিল, একটি হচ্ছে আবাসন ভিত্তি আর একটি হচ্ছে আমাদের যক্ষ নির্বাচন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন আমাদের বিভিন্নভাবে বিভিন্ন আশ্বাস দিয়ে আসলেও তারা এটি ন্যূনতম বাস্তবায়নের দিকে আগাতে পারেনি। তার প্রেক্ষিতে আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আপনারা জানেন আমাদের দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জ, সেটার জন্য আমরা আন্দোলন করে মন্ত্রণালয় থেকে আমরা যাবতীয় কাজ প্রশাসনের হাতে এনে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আজ একটা বছর হতে চলল, সেনাবাহিনীকে কাজ দেওয়া হলেও তার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একইভাবে আমাদের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনার আন্দোলনে আমাদের শিক্ষার্থী, আমাদের শিক্ষক, আমরা আমাদের রক্ত ঝরিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, প্রশাসন সেইটাও এখনো মন্ত্রণালয় থেকে আনতে পারেনি। আপনারা জানেন আমাদের কোনো হল নেই, যার প্রেক্ষিতে আবাসন ভিত্তিটা আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ইউজিসির বাজেটে আমাদের আবাসন ভিত্তিকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা রীতিমতো আমাদের সাথে প্রহসনের সামিল। এই মুহূর্তে উক্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব শাহিন মিয়া। আসসালামু আলাইকুম। আপনারা জানেন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। 2025 সালের 12ই জানুয়ারি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল মোরাদ এবং মুখ্য সংগঠক ফেরদৌস শেখ অনশনের ডাক দেয়। এই অনশনে একাত্মতা প্রকাশ করে অন্যান্য ছাত্র সংগঠনও অংশগ্রহণ করে। এই দাবিতে বৈষম্যের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা 14ই মে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালনকালে পুলিশের বর্বরোচিত হামলার শিকার হন। পরবর্তীতে যমুনার সামনে টানা 3 দিন অবস্থান কর্মসূচি শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের আশ্বাসে 7 একর জমিতে অস্থায়ী আবাসন নির্মাণ এবং 2025-26 অর্থবছরের বাজেটে সম্পূরক বৃত্তি অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি পেয়ে আমরা আন্দোলন স্থগিত করে ক্যাম্পাসে ফিরে আসি। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিয়ে আসছে। সম্প্রতি ঢাকা পোস্টে প্রকাশিত একটি সংবাদে জানতে পারি সম্পূরক বৃত্তি বাজেটে অন্তর্ভুক্ত হয়নি এবং ইউজিসি এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি এবং অর্থ সংগ্রহ করতে পারেনি। অন্যদিকে 7 একরের অস্থায়ী আবাসন প্রকল্পে এখনও মাটি ভরাট শেষ হয়নি। দ্বিতীয় ক্যাম্পাসে দৃশ্যমান কোনো কাজ সেনাবাহিনী শুরু করতে পারেনি। 5 আগস্টের পর আমরা 3 বার এবং অন্যান্য ছাত্র সংগঠন মিলে অন্তত 20 বারেরও বেশি যক্ষ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছি। বারবার অবস্থান কর্মসূচি পালন করেছি, কিন্তু দুঃখজনকভাবে একটি সংবিধি প্রণয়ন করতে সিন্ডিকেটে প্রায় 3 মাস সময় নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইউজিসিতে জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট পাওয়া যায়নি। সিন্ডিকেট অনুমোদনের 20 দিন পার হলেও ইউজিসি থেকে এখনও পর্যন্ত মন্ত্রণালয়ে সংবিধি প্রেরণ করা হয়নি। আমরা পূর্বেই বলেছিলাম সংবিধি অনুমোদনের আগে ভোটার তালিকা প্রণয়ন, অন্যান্য আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করা উচিত, কিন্তু প্রশাসন তা না করে আবারও প্রহসন শুরু করেছে। কালক্ষেপণ করে জাতীয় নির্বাচন ও জাকসু নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। এ পর্যায়ে আমাদের যে দাবিগুলো আছে, দাবিগুলো পেশ করার জন্য আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ককে অনুরোধ করছি। আমি দাবিগুলো উপস্থাপন করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের সাথে সমন্বয় করে সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা কবে থেকে শিক্ষার্থীরা বৃত্তি পেতে যাচ্ছে তা নিশ্চিত করবে। শিক্ষক শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট জানাচ্ছি, আওয়ামী ফ্যাসিবাদী আমলারা বারবার শিক্ষার্থীদের বিষয়ে অসহযোগিতা করে আসছে।
তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। 2, আগামী 1 সপ্তাহের মধ্যে যকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করতে হবে, যাতে সংবিধি অনুমোদনের পর কোনো অজুহাত না থাকে এবং অবশ্যই সংবিধি অনুমোদনের 45 দিনের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করা যায়। 3, ইউজিসি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি, আগামী 7 কর্মদিবসের মধ্যে যকসুর সংবিধি অনুমোদন করুন। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। বিশ্ববিদ্যালয় ভিত্তিক কোনো বৈষম্য আমরা মেনে নেব না। ডাকসু, যকসু, রাকসু, চকসুর ইলেকশন হলেও যকসুর ইলেকশন নিয়ে এখনো কোনো সুস্পষ্ট রোডম্যাপ পাওয়া যায়নি। আমরা অনতিবিলম্বে যকসুর ইলেকশনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি দৃশ্যমান করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় 200 একর জমি নিয়ে কেরানীগঞ্জে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করেছে, আমরা আমরণ অনশনের মাধ্যমে সেই দাবি সরকারের কাছ থেকে আদায় করে নেই এবং সরকার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করে। কিন্তু আমাদের দুঃখের সাথে বলতে হয় যে এখনো সেনাবাহিনী দৃশ্যমান কোনো কাজ দ্বিতীয় ক্যাম্পাসে করতে পারে নাই, যা 2026 সালের ডিসেম্বরের মধ্যে আমাদের যে প্রথম ফেজের কাজ শেষ হবে বলে আশা ব্যক্ত করেছিল, সেটি হবে না বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। আমরা চাই সেনাবাহিনী দ্রুততার সাথে এই কাজ সম্পূর্ণ করুক এবং অবশ্যই আমাদের যে বাণী ভবন এবং ডক্টর হাবিবুর রহমান হলের কাজ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে, তবে এখানেও দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, লক্ষ্য করা যাচ্ছে না। আমরা চাই অতি দ্রুত এই কাজটিও দৃশ্যমান করুক। 7 একর জায়গায় আমরা যখন লং মার্চ টু যমুনায় যাই, তখন আমাদের 7 একরে অস্থায়ী আবাসনের জন্য ইউজিসি থেকে অনুমোদন করে, কিন্তু কেরানীগঞ্জ জেলখানার সামনে 7 একরের অস্থায়ী আবাসন 3 মাসের মধ্যে সম্পূর্ণ করার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল, তবে এখনো মাটি ভরাটের কাজই শেষ করতে পারে নাই। আমরা চাই অনতিবিলম্বে এই 7 একরের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করে দিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বদা লড়াই করে গেছে, ভবিষ্যতেও লড়াই করবে। আমরা শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবি এবং অধিকার আদায়ে সামনে থেকে যে কোনো লড়াই করতে প্রস্তুত। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিচ্ছি। জি, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বরাবরের মতোই দাবি কিভাবে আদায় করতে হয় আমরা খুব ভালো করে জানি। আমরা কখনো আমাদের নিজের জীবনেরও মায়া করি নাই, সে 5ই আগস্টেও করি নাই, যখন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার জন্য আন্দোলন শুরু হয়। আমি এবং ফেরদৌস শেখ প্রথম আমরণ অনশনের কর্মসূচি ডাক দিয়েছি। আমরা প্রয়োজনে আবারও আমরণ অনশন কর্মসূচির দিকে যাব, কারণ আপনারা জানেন যে আমরা প্রায় 20 দিনের অধিক সময় ধরে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা দায়িত্বশীল কেউই আমাদের সাথে সুষ্ঠুভাবে যোগাযোগ করে নাই এবং যকসু নির্বাচন কবে হবে বা যকসুর যে সংবিধিটা ইউজিসিতে পাঠানো হয়েছে সেটা আদৌ মন্ত্রণালয়ে গেছে কিনা তার বিষয়ে তারা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয় নাই, বরং আমাদেরকে ব্যক্তিগত জায়গা থেকে বারবার ইউজিসিতে যোগাযোগ করে আমাদেরকে জানতে হচ্ছে যে এটা আসলে কোন ধাপে আছে। এবং আমরা জানি যে লাল ফিতার দৌরাত্ম্য যদি না থাকে তাহলে এটি 1 সপ্তাহ এনাফ টাইম সংবিধিটা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করার জন্য।